আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মধ্যে চারটা কাজ সবচাইতে নিকৃষ্ট করলেন। এক নম্বর হলো মানুষ গোনাহ করবে, কিন্তু গোনাহ করার পরে গোনাকে গোনাহ মনে করবে না। বর্তমান সময় আপনি তাকায় দেখেন, অহরহ গোনাহ করে, কিন্তু গোনাহ করার পর নিজের কলিজায় অনুশোচনা আসে না, কোনো রিয়েলাইজ হয় না, নিজে উপলব্ধি করে না। গোনাহ করার পরে বড় কথা, আহারে গোনাহ করেছি, গোনাহ যে এইটা তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই। গোনাহ করার পরে বড় বড় কথা বলে। গ্রামের মুরব্বী বাবাজিরা কথায় কথায় বলে থাকেন, চোরের মায়ের বড় গলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ায় পাঠালেন, ঘোষণা করলেন, গোলাম কেন পাঠালাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন তোমাদের পাঠালাম? কারণ হলো তোমরা সবাই দাসত্ব করবা, গোলামি করবা। জিন জাতি আর মনুষ্য জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করবার জন্য। ও মুসলমান বলেন তো, গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করলেন, গোনাহ করার পর যদি তোমরা গোনাকে গোনাহ মনে না করো, এটা হলো নিকৃষ্ট একটা আমল। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোনাহ যারা করে তাদের কৃতকর্ম যা কিছু রয়েছে, ওই কৃতকর্মের কারণে কলিজার গুলো তাদের কালো হয়ে যায়। এই জন্য আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আমার উম্মতেরা শোনো, আল্লাহ তোমার বাহ্যিক চিত্রটা দেখবে না, তোমার চেহারা কত সুন্দর ও মুসলমান, আল্লাহ এটা দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, তোমার মাল দেখবেন না, তুমি কত ধনী, তোমার ধনাঢ্যতা কেমন, আল্লাহ এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলিজার ভেতরে কি আছে এটা আল্লাহ দেখবে। এই জন্য নবীজি ভাই হাকির বর্ণনা তিনি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। নবীজি একদিন বসা, সাহাবীরাও বসা। নবীজি বলেন, শোনো আমার উম্মত ও আমার সাহাবীরা শোনো, প্রতিটা মানুষের কলিজা কালো হয়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে, মরিচিকা ধরে যাচ্ছে, গোনাহের পরিবেশ। একজন সাহাবী দাঁড়ালেন, ডেকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমাদের কলিজায় জং ধরে যাচ্ছে একটু বলবেন তো? নবীজি বললেন, একটা লোহার টুকরা, একটা লোহার খণ্ড পানির মধ্যে যদি রেখে দেওয়া হয়, যেমন ভাবে জং ধরে যায়, তেমনি ভাবে তোমরা যেই সমাজের মধ্যে আছো, ওই সমাজের ভেতরে গোনাহ রন্ধ্রে রন্ধ্রে বেড়ে যায়, এই কারণে তোমার কলিজার ভেতরেও জং ধরে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজি বললেন, শোনো, এই জং দূর করতে যদি চাও, তবে তোমরা একটা আমল করো, আমল হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউত। তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতিল কুরআন, আর বেশি বেশি কোরআন পড়ো। দুইটা আমল করলে কলিজাটা সাদা বানায় দেবেন। আওয়াজ করে বলেন কে? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। চারটা নিকৃষ্ট কাজ। এক নম্বর হলো গোনাহ করার পর গোনাকে গোনাহ মনে না করা। আমরা আজকে কত গোনাহ করি, আল্লাহদ্রোহী কত কাজ। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, আমাদের জীবনে গোনাহ ছোটখাটো হোক আছে না নাই? এই গোনাহ করার পর মানুষ যখন গোনাহকে গোনাহ মনে করবে না, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট কাজ, এইগুলো শয়তানের পদাঙ্ক। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ সরাসরি হারাম করে দিলেন, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। একটা কাজ হলো, ও মুসলমান, গোনাকে গোনা মনে না করা। দুই নম্বর সব চাইতে খারাপ কাজ হলো পিতামাতার অবাধ্যতা হওয়া।
আজকে সমাজের ভেতরে সন্তান আমরা যারা আছি, পিতামাতার কথা শোনে না এমন দু একটা সন্তান বলেন তো আমাদের পাবনা জেলার মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর সন্তান, তোমরা তোমাদের ডানা, তোমাদের দয়ার ডানা তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই পিতামাতাকে যদি সন্তান না দেখে, সন্তান আর পিতামাতার সম্পর্ক কিয়ামতের দিন কেমন হবে একটা হাদিস থেকে মিসাল দিতে চাই। কিয়ামতের দিনের চিত্রটা কেমন হবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আমার আল্লাহ বলেন, ও গোলাম, আপন ভাইকে দেখে ভাই, আপন বাপ মাকে দেখে নিজের সন্তান, আবার স্বামীকে দেখে স্ত্রী, পাল্টা পাল্টি আবার তাদেরকে দেখে তারা, বরং উভয়কে দেখে উভয় কিয়ামতের দিন দৌড়িয়ে এমন ভাবে পালাতে থাকবে যেন ভীতিকর পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছে। একটা সন্তান তার মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, ও মা, তুমি তো জান্নাতি, আজকের দিনে আমি হলাম জাহান্নামী, একটা নেকির কমতি পড়েছে। মুসলমান বলেন তো নেকি কম পড়েছে কয়টা? আরো জোরে বলেন। একটা নেকির কমতি ঘাটতি পড়ে গেছে। সন্তান বলবে, ও মা, একটা নেকি যদি দাও, আজকের দিনে তোমার সঙ্গে জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। মা বলবে, কে আপনি? অথচ ওই মা সন্তান ধারণ করেছিলেন 10 মাস 10 দিন, নিজের জীবনকে বাজি ধরে সন্তান ভূমিষ্ঠ করলেন, আলো বাতাস দেখালেন, ছোটবেলা থেকে এত কষ্ট করতে করতে ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছিল বাবা মা। এরপরে সেই দিন সন্তানকে ভুলে যাবে। ও মুসলমান, চিৎকার করে একবার বলেন তো আল্লাহু আকবার। বাপ মার মধ্যে যেই সম্পর্ক, বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বর্তমানে নাই। একটু আওয়াজ করে বলেন তো কথা ঠিক না ভাই? ঠিক। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার যতগুলো আমল রয়েছে, তার মধ্যে দ্বিতীয় আমল পিতামাতার কথা না শোনা। ও সন্তান যারা আমরা আছি, পিতামাতা যাদের বেঁচে আছে তাদের ছায়া এখনো তাদের মাথার উপরে। ওই সমস্ত সন্তানের চোখের দিকে তাকান যাদের বাপমা নাই। বাপমার কথা শুনলে কলিজার ভিতরে ধপাস করে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন আল্লাহুম্মা আমিন। চাইতে নিকৃষ্ট কিয়ামতের সময় 4টা গোনা, তার ভিতরে 1 নম্বর গোনা করার পরে গোনাকে গোনা মনে না করা, 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। এই পিতামাতার অবাধ্য সন্তান 2-1টা আছে না ভাই? অথচ নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, অথবা মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহু আকবার বলবেন না? বাপ মার সঙ্গে যেমন আচরণ, তেমনি ভাবে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা পাবে, গণনা করা হবে। অতএব আমরা এই খারাপ কাজ থেকে নিজেদেরকে ফারিগ রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। শেষ জামানার 4টা কাজ সব চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ। 1 নম্বর গোনা করার পরে গোনাকে গোনা মনে না করা। 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। ও মুসলমান, জানতে চাই পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই পিতামাতার বাধ্যানুগত সন্তান হব তো ইনশাআল্লাহ?
যাদের পিতা মাতা নাই, পিতা মাতার জন্য দোয়া করব, তাদের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে একবার পড়েন তো আল্লাহুম্মা আমিন। 3 নম্বর গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুনাহ নিকৃষ্টভাবে ঘোষণা দিলেন, 3 নম্বর গুনাহ হলো জিনা করা। ও মুসলমান জানতে চাই, বলেন তো জিনা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, উম্মত ভূমিকম্প কোন সময় বাড়বে? 6টা কথা বললেন নবীজি। তার মধ্যে বললেন যখন গান বাজনা এবং জেনা সমাজে বেড়ে যায়। আজকের সমাজে তাকান, রন্ধ্রে রন্ধ্রে এ বাড়ি ও বাড়ি যখন বিয়ের আয়োজন হয়, গান বাজনা জেনা ছাড়া ওই বাড়িতে বিয়েই হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়, মুসলমানি সুন্নাতে খাতনার অনুষ্ঠান হয়, বাড়িতে বক্স নিয়ে আসে, আশপাশের মানুষের ঘুম হারাম হয়ে যায়। ও ভাইয়েরা বলেন তো এমন জিনিসটি করি এলাকায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশ্চয় তোমরা জিনাহের নিকটবর্তী হয় না, কারণ এটা হলো ফাহিশা, এটা হলো অশ্লীল কাজ। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ অশ্লীলতা থেকে আমরা বাঁচতে চাই, অশ্লীলতা মুক্ত জীবন চাই, তাহলে আমাদের জন্য করণীয় কি? আমার আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ভেতর থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। ও ভাইরা জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু অনেক মানুষ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আদায় না করলেও 5 শ্রেণীর মুসলমান এখানে আছে। এক শ্রেণীর মুসলমান দেখবেন জুমার দিন আসে, শুক্রবারে মসজিদে যায়, সারা সপ্তাহ তারা নামাজ পড়ে না। তাদের নাম আমি দিলাম শুকুর আলী মুসল্লি। বলেন তো শুধু শুক্রবারে নামাজ পড়নে মোলা 2-1 আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। সারা বছর কোনো নামাজ নাই, রমজান মাসে যায়, সামনের কাতারে তারা দাঁড়ায়। নিয়মিত মুসল্লিরা রমজান মাসে সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো রমজান আলী মুসল্লি, এরা হলো বাৎসরিক মুসল্লি। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাত্রিতে মসজিদে যাই, একবার এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে আরো 2 ঠোকর, এইখানে জিলাপি ওইখানে খিচুড়ি। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো কদর আলী। 5 নম্বর ঈদ আলী মুসল্লি। 2 ঈদের নামাজে যায়, সারা বছর তাদের কোনো নামাজ নাই। এমন মুসল্লি বলেন তো ভাই আমাদের অত্র এলাকায় 2-1টা আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ঘুম ধরে গেছে নাকি ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। 2 দল যাওয়ার পরে একে অন্যের দিকে তাকিয়ে দেখবে, হায় ওই যে একসঙ্গে একই এলাকায় থাকতাম, আজকে ওরা জান্নাতে, আমরা জাহান্নামে। জান্নাতীরা এবার জাহান্নামের নিকটবর্তী হবে, ডেকে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে আসলে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। ও মুসলমান বলে, নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক মুরব্বী দেখবেন নামাজ পড়ে না। যদি বলেন মুরব্বী বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। জিজ্ঞেস করবেন, মুরব্বী শুনলাম ওই মাঠে একটু তোমার জমি আছে। মুরব্বী বলবে, জমি আছে মানে? দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সব কিছু স্পষ্ট মুখস্থ এবং ঠোঁটস্থ বলে দেয়। কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত, এই রাকাতের সংখ্যা বলতে পারে না।